মনে হচ্ছে ওই শুভ সময় এসে গেছে। এত উজ্জ্বল আলো ওখান থেকে কি করে আসছে? ভেতরে ঘটছেটা কি? আমাকে গিয়ে দেখতেই হবে। হর হর মহাদেব! আপনার কৃপায় নাগলোকের নাগমণি আবার নাগলোকে ফিরে আসতে চলেছে। শিবানী, নাগলোকের তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। বিজয়িনী হবে তুমি। হর হর মহাদেব! হর হর মহাদেব! হর হর মহাদেব! এই জ্যোতি তো পূর্ব দিক থেকে আসছে। আমাকে 3 মিনিটের মধ্যে যে করেই হোক ওখানে পৌঁছতে হবে। আর সবার আগে আমাকে ওই নাগমণি পেতে হবে। রাজ, রাজ, এ কি? নাগমণির জ্যোতির জন্য রাজের সঙ্গে এরকম হচ্ছে। ও সময়ের আগে নিজের ইচ্ছাধারী রূপ নিতে বাধ্য হচ্ছে। এত কষ্ট তো কেউই সহ্য করতে পারবে না। আগে আমাকে রাজকে বাঁচাতে হবে। কিন্তু ওখানে ওই নাগমণি। আজই দীপাবলির সেই মহারাত্রি, যখন কেবল 3 মিনিটের জন্য আকাশ নাগমণির আলোয় উদ্ভাসিত হবে। আজ নাগলোকের নাগমণিকে ফিরিয়ে আনার সবচেয়ে বড় সুযোগ তোমার সামনে। রাজ, ওখানে আমার কেউ ক্ষতি করার আগেই আমাকে আমার শক্তি প্রয়োগ করতে হবে। এই ভূমিকম্প কি করে হচ্ছে? না, আমি আমার রাজকে এই অবস্থায় ফেলে রেখে যাব না। আমাকে ক্ষমা করে দেবেন গুরুদেব, কিন্তু এই সময় আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার রাজ, নাগলোকের নাগার্জুন।
রাজ, রাজ, মহাদেব, আমার নাগার্জুনকে বাঁচান মহাদেব। মহাদেব, আমাকে সাহায্য করুন মহাদেব। আজ কোনো ভূমিকম্প, কোনো ঝড় আমায় নাগমণি থেকে আটকাতে পারবে না। যা খুশি হয়ে যাক, এই নাগমণি আমি নিয়েই ছাড়বো। নাগমণির প্রকাশ চলে গেল। যা খুশি হোক, আজ আমি এখানে, নাগমণিও এখানে। তো এটা, এই নাগমণি শুধু আমার, শুধু আমার। এসব এসব কি ছিল? আমার সবকিছু কেমন যেন আবছা আবছা মনে পড়ছে। এসব আমার মনের ভুল ছিল না বাস্তব? রহস্যটা আরো জটিল হয়ে যাচ্ছে। কিন্তু সবার আগে এই ফুলটাকে নন্দিনী ম্যাডামের কাছে পৌঁছে দিতে হবে। আমাকে ক্ষমা করে দেবেন মহাদেব। আমি নাগমণির কাছে যেতে পারিনি। আজ আমার ভালোবাসার জন্য আমি আমার কর্তব্যের বলিদান দিয়েছি, কিন্তু আমি আমার রাজের ক্ষতি হতে দিতাম না মহাদেব। আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন।
দিদি নাগমণি গুহার মধ্যে কি করছে আর এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? আর ওর হাতের মধ্যে রহস্যটা কি সেটাই জানতে হবে।